মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সিম নিবন্ধনের বায়োমেট্রিক্স পদ্ধতি নিয়ে যেসব আশঙ্কা ও সমালোচনা হচ্ছে তা তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তখন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, আঙুলের ছাপ দিয়ে গ্রাহক কোনো ঝুঁকিতে পড়বে না, কারণ মোবাইল অপারেটরদের কাছে কোনো তথ্য জমা থাকছে না। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানান, অপারেটরদের দেয়া লাইসেন্সের শর্ত অনুযায়ী তারা কোনো আইন ভঙ্গ করলে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। আঙুলের ছাপ কোথাও সংরক্ষিত হচ্ছে না, জাস্ট ভেরিফিকেশন হচ্ছে। এটার যদি ব্যত্যয় কেউ ঘটান তাহলে সেই ক্ষেত্রে ৩০০ কোটি টাকার জরিমানারও বিধান আছে। তাহলে প্রশাসনিকভাবে, আইনগতভাবে এবং টেকনিক্যালি কোনোভাবেই এটি সম্ভব নয়। তারানা হালিম জানান, জনগণকে আশ্বস্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৩০ এপ্রিলের মধ্যে নিজের মোবাইল সিম বায়োমেট্রিক্স পদ্ধতিতে পুনর্নিবন্ধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে ঠিক আছে, আমার সিমগুলো আমি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করিয়ে নিতে চাই, তো এটা ব্যবস্থা করতে হবে ৩০ এপ্রিলের মধ্যেই, কারণ আমাদের ডেডলাইন ৩০ এপ্রিল। এবং আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে পুনরায় তিনি জাতিকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন যে বায়োমেট্রিক ভেরিফিকেশনে নিঃসংকোচে সকলে এগিয়ে আসুন। প্রতিমন্ত্রী জানান, সন্ত্রাস, জঙ্গিবাদ ও অবৈধ ভিওআইপি বন্ধ করতে বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধনের কোনো বিকল্প নেই। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।